হ্যালো বন্ধুরা, বরাবর মতো হাসানের জন্য চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং বিনোদন উপভোগ করবেন আজকের ফানি ভিডিও ক্লিপস গুলো। যদি এটি যদি না দেখেন তাহলে কিন্তু মিস করবেন, এটার জন্য আমি দায়ী থাকবো না। চলুন আমাদের ভিডিওটা শুরু করি, কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেন। চলিয়ে শুরু করতে হ্যাঁ। পুরো গ্রামের মানুষ নাকি একে নেশাখোর বলেই না। তাবি এই আসতে কোনো সমস্যা হয় নাই তো? আরে না, কোনো সমস্যা হয় নাই। সাওয়াল কোনটা? কে সাওয়াল এজে? সাওয়ালের সবকিছু তো ঠিকই আছে, তাও তুমি নিশাপানি করো না তো। আপনি পুরো গ্রাম দেখেন কোনো নেশাপানি করেন না। ভাই এখনো ভেবে নে যদি তুই বিয়ে না করে থাকিস। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমার বন্ধু যখন হাতে নাটে কট খেয়ে যায় বউর কাছে। কি গো, আমার বোন এসেছে, তুমি দেখেছো? আরে শুনতে পাচ্ছ না? रुको जरा। আরে বলো, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। অস্থির বাঙালি ছাড়া এইভাবে সম্ভব না, শীতকাল হোক বা গরমকাল। দিদি তুমি কি বললা দিদি, আমি বুঝলাম না। আপনার সাহস তো কম না, রাস্তায় একা একটা মেয়েকে পেয়ে জিজ্ঞাসা করছেন যে যাবে নাকি? এই আপনাদের মতন লোকেদের জন্য না মেয়েরা একা রাস্তায় বেরোতে পারে না, ফালতু লোক কোথাকারে। কপাল ভালো থাকলে হয়তো এমন বউ পাওয়া যায়। কয়টা বাজে? হ্যাঁ, এই লোকটা এলাও না, এত গোল সারাদিন ওখানে ঘুরে বেড়ায়। কি করে? একটু আওয়াজ করার জন্য ভাই তুই আজকেও ফেসে গেলি। কই গো, কোথায় গেলে? আরে আমার মা না পালিয়ে গেছে। এটা কি বলছো? মোরা পালিয়ে গেছে? আমি জানতাম তোর মা একটা চরিত্রহীন। আরে চুপ কর চুপ কর, অত মোহন সাজিস না, গেছে তো তোর বাবার সাথেই পালিয়ে। এটা কি বউ নাকি সমুদ্রের ঢেউ যেখানে খুশি বুঝবুড়ি কাটছে? আমাকে পছন্দই ছিল না, তাহলে তুই আমাকে বিয়ে কেন করেছিলি? আমি কি ইচ্ছা করে তোকে বিয়ে করেছি নাকি? ও তো মা আমাকে ফটো দেখিয়েছিল। আমি কি ফটো দেখে বুঝতে পেরেছি নাকি যে তুই এত মোটা? তোর কোন জায়গায় দেখে মনে হচ্ছে আমি মোটা? গতরে নয়, তুই তো মাথা মোটা। অস্থির বাঙালিদের বউ অস্থির না হলে কি হবে? রাহুল, আয় ভাত খাবি। বৌমা, তুমি জানো না স্বামীর নাম ধরে রাখতে নাই? আতু, আয় 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 আয়। মারে লো কাঁচা নিশ্চয়ই এটা আপনার বান্ধবীর মতোই, তা না হলে হয়? হ্যাঁ ভাই বল। কি রে ভাই, তুই কোথায়? আরে ওই বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই একটু শপিং মলে এসে শপিং করতে। তুই যে শপিং মলে শপিং করছিস, আমি সেই শপিং মলের বাইরে ব্লু থর নিয়ে দাঁড়িয়ে আছি। কি বলিস? ডান দিকে একবার তাকা। হাই। হাসবেন না কিন্তু, চেষ্টা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। ঘরে তোমার বউ থাকতে তুমি অন্য মেয়ের সাথে প্রেম করো? তোমার লজ্জা করে না? তোমার মাথায় কি কিছু নেই? তোমার ঘরে যে একটা বউ আছে, তোমার সেটা মাথায় আছে? এদিকে একটু শোন না। এই যা তো এখান থেকে,
তুই রাগ করছিস কেন? আমি কি কিছু করেছি? আমি ঘরে থাকতে তো যাইবো অন্য একটা মেয়ের সাথে প্রেম করছে। এই তুমি না বলেছিলে দিদিকে ছাড়া শুধু আমাকে ভালোবাসো? তাহলে বাইরের মেয়েটা কে? কি করে? এবার বুঝলি বান্ধবী, যেখানে সেখানে কথা দিতে নেই। তুমি আমাকে কথা দাও, তুমি কখনো আমার হাত ছাড়বে না। কথা দিলাম কখনো তোমার হাত ছাড়বো না। ভাবি কি মেনে নিয়েছিল? হঠাৎ দৌড়েছিল কেন বলুন? ও ভাবি তাড়াতাড়ি ঘরে যাও। কেন, কিসে? কেন আমি জানো না, পাড়ায় সাপুর এসছে, সব কালনাগিনী ধরে নিয়ে যাচ্ছে। এটা খুবই ইন্টারেস্টিং ছিল, হাসি থামাতে পারবেন না। তোমাদের মধ্যে কে কে বউকে ভয় পাও? হাত তোলো। কি হলো? তুমি হাত তোলনি কেন? তুমি বউকে ভয় পাও না? না আসলে আমি আমার বোর্ড থেকে পারমিশন নিয়ে আসিনি তো, উনি জানতে পারলে আমারে খুব বকবে। ভাইরে ভাই, কবিতা তো তোর কাছ থেকে শেখা উচিত আমাদের। মা, ও মা, কি হয়েছে রে? মা আমি পিঙ্কিকে ভালোবাসি, পিঙ্কিকে বিয়ে করতে চাই। কেন? আমি তোর জন্য পূজাকে ঠিক করে রেখেছি। এসব বাড়া পূজা মুজা বাদ দাও তো, আমি পিঙ্কিকে বিয়ে করবো। ওর মধ্যে কি আছে যা পূজার মধ্যে নেই? পূজার রূপবতী, গুণবতী, ভাগ্যবতী। পূজা রূপবতী, ভাগ্যবতী, গুণবতী হতে পারে, আর আমার পিঙ্কি গর্ভবতী। আরে শান্তির ছেলে, যা করেছিস করেছিস, বৌমাকে ঘরে ঢোকা। বড় হারামি হো বেটা। এজন্যই যা তার হাতে নিজেকে তুলে দিতে নেই। বাই বাই, টাটা। বউ অনেক দেখেছেন, এটা আপনার বউ হতে পারে হয়তো। কেমন একটা লোক বলো তো তুমি? কেমন লোক? না তোমার পাশের বাড়ির কোনো বৌদির সাথে চক্কর আছে, না তোমার ফোনে কোনো পাসওয়ার্ড আছে, না তুমি কোনো নেশা করো। এটা তো ভালো কথা। এরকম একটা বর তুমি কোথায় পাবা? এরকম বড় আমার চাই না গো। যদি এরকম কিছুই না করো তাহলে আমি ঝগড়া করব কিভাবে? আর ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হবে না। ভালোই বলছি, তাড়াতাড়ি এসব শুরু করো। হ্যাঁ, তুমি যদি এসব শুরু না করো আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব। ঝগড়া না করে আমি সংসার করতে পারবো না, এই আমি বলে দিলাম। প্যারি সমাজ গেই। এটা আপনার বান্ধবী হতে পারে, তাছাড়া আর কেউ না। মা জানো আমি না এইচএস পরীক্ষায় পাশ করে গেছি। আমি জানতাম একদিন তুই আমার মুখ উজ্জ্বল করবি। ঠিক আছে, আজকে তোকে বিরিয়ানি খাওয়াবো। কিন্তু তুমি না বলেছিলে আমি পাশ করলে আমাকে আইফোন কিনে দেবে? আরে পাগলি, ওটা মজা করছিলাম। আমিও পাশ করেছি নাকি? আমিও মজা করেছিলাম। তোর দ্বারা কিচ্ছু হবে না। বহুত তেজ হো রহা হ্যাঁ, বহুত তেজ হো রহা। সবই চাইবি বোন বান্ধবী, কিন্তু এটা চাইবি না। বেবি, আমি বাড়ি থেকে পালিয়ে চলে এসেছি। কেউ জানতে পারেনি তো? না না, চলো চলো চলো। তুমি আগে বলো, তুমি সবসময় আমার এরকম পাশে থাকবে তো? আরে হ্যাঁ, সবসময় পাশে থাকবো। আর আমাকে এরকম সবসময় ভালোবাসবে তো? আরে হ্যাঁ সোনা, সবসময় ভালোবাসবো। তাহলে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দাও। এই যে কাকিমা, আপনার মেয়ে পালিয়ে যাচ্ছিল, আমি ধরে নিয়ে আসলাম। এবার থেকে চোখে চোখে রাখবেন। তো কোনো পাসওয়ার্ড। ভাইরে ভাই, তোর বান্ধবী পাইছি আজকে। ঠান্ডা তো শুরু হয়ে গেছে, আর গ্রামের কেউ এখনো সোয়েটার পরছে না। আর যতদিন ওরা সোয়েটার পরবে না ততদিন আমিও পরতে পারবো না। আরে পূজা, এই তোর কি ঠান্ডা লাগে না নাকি রে? হয় না তো? আচ্ছা ঠিক আছে। এখন আমি ওকে কি করে বলি? আমি তো নিজেই 2 সপ্তাহ ধরে স্নান করি না। অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড এই ভিডিওতে। ও মা, দেখো ছাগল খাচ্ছে না। এত বড় দামড়া মেয়ে, একটা ছাগলের খাদ্য পাচ্ছিস না? ও মা, এ পাগল না কি গো? এখনকার 5G জামানা ছাগল, এদেরকে এভাবে খাদ্য খায় এরা। এই সত্যি সর, আমি খাদ্য দিচ্ছি, দেখ।
দেখ এবার দেখ খাচ্ছে কিনা দেখ। এমানি তুই তো বিরাট জাদু দেখালি, গরুর কি এত হবে নাকি ওর জন্য আবার এলইডি টিভি কিনতে হবে? বন্ধু তুই একটা ভালো কথা বলেছিস আজকে। তুমি সিগারেট খাওয়া ছেড়ে দাও। ছেড়ে দিলাম। মদ খাওয়া ছেড়ে দাও। ছেড়ে দিলাম। আর কথা দাও কখনো মিথ্যে কথা বলবে না। কথা দিলাম কখনো মিথ্যা কথা বলবো না। প্রমিস তো? প্রমিস। ঠিক আছে, এবার বলো আমাকে কবে বিয়ে করবে? বিয়ে করতে পারবো না। কেন? আমি যখন এই সবকিছু ছেড়েই দেবো তখন তো আমি ভালো হয়ে যাবো, তাহলে তোমাকে কেন বিয়ে করবো? তোমার থেকে ভালো মেয়ে পাবো আমি। অস্থির বাঙালিদের মধ্যে তুইও পড়লি রে ভাই, ইজ্জত রাখলি না। ये फंस गया सीएम। देखा आपने लापरवाही का नतीजा है। মেয়েদের পক্ষেই এমন কাজ সম্ভব, ছেলেদের পক্ষে না। তাড়াতাড়ি করে চলে যাই, যদি কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। বাপরে বাপ, কি রে তুই তো তাড়াহুড়ো করে ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? আরে শোন না, কালকে আমার বার্থডে, সব বন্ধু বান্ধবী মিলে আমার কাছে পার্টি চাচ্ছে, তাই আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। আরে কেমন মেয়ে রে তুই, পার্টি দিতে হবে বলে গ্রাম ছেড়ে চলে যাচ্ছিস? আরে 2 দিন পর তো তোরও জন্মদিন। আরে ওখানে দাঁড়িয়ে কি করছিস? রাত 10টার সময় হাওড়া থেকে মুম্বাই যাওয়ার ট্রেন আছে, তাড়াতাড়ি চল। ওকে গাইজ, এই ছিল আজকের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলের, কারণ প্রতিদিন এরকম ভিডিও আপলোড করা হয় আমাদের এই চ্যানেলে। বিনোদন উপভোগ করার জন্য সব সময় আমরা আছি আপনাদের পাশে। ধন্যবাদ।